আরা সামান্য রিক্সা চালকও অরিজিৎ সিং এর বন্ধু। আজ্ঞে হ্যাঁ। সম্প্রতি গায়িকা ইমন চক্রবর্তী একটি ইন্টারভিউতে এমনটাই দাবি করেছে। অরিজিৎ সিং নাকি তার পাড়া রিক্সা চালকদের কাঁধে হাত রেখে বাড়িতে আসার আমন্ত্রণ জানায়। বলে, কিরে ভাই, অনেকদিন আসিস না, একদিন আয়। ইনি সেই অরিজিৎ সিং, বলিউডের বাদশা শাহরুখ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গে এই একই মঞ্চে বসেন। আজ্ঞে হ্যাঁ, ইনি সেই অরিজিৎ যার শো দেখার জন্য কয়েক লাখ টাকা খরচ করতে রাজি হয়ে যান ভক্তরা। কয়েক কোটি টাকার মালিক হলেও এমন সাধারণ জীবনযাপন করেন আমাদের বাংলার ছেলে অরিজিৎ সিং। তিনি কখনো ছেলেকে নিতে পৌঁছে যায় স্কুলে, কখনো আবার সাইকেলে স্কুটি নিয়ে ঘুরে বেড়ায় জিয়াগঞ্জের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দামি গাড়ি নয়, পায়ে হেঁটে চলাফেরা করতে ভালোবাসেন তিনি। সঙ্গে দেখা যায় না কোনো বডিগার্ডকেও। তবু একটা প্রশ্ন তো উকি মেরে দিয়ে যায় সবসময়, একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হয়েও কিভাবে এত সাধারণ জীবন কাটাতে পারেন অরিজিৎ সিং? আসুন সেই উত্তরটা জেনে নেব আজকের এই ভিডিওতে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ ইতিমধ্যে সারা দেশ, এমনকি বিশ্বের কোটি কোটি সঙ্গীত অনুরাগীদের মনে রাজত্ব করছে অরিজিৎ সিং। যত দিন যাচ্ছে তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙছে। বর্তমান বিশ্বসেরা গায়কদের মধ্যে বিশ্ব সেরা সেরা রেকর্ড ভাঙছেন অরিজিৎ সিং। তার এক একটা কনসার্টের টিকিটের দাম লাখ লাখ টাকার উপরে। এত সফলের পরে যখন একজন তারকা ধরাছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক তখনই মাটিতে পা রেখে চলা অরিজিৎ হয়ে ওঠেন ব্যতিক্রমী। অরিজিৎকে যখন প্রশ্ন করা হয় তিনি কেন এই সাধারণভাবে থাকেন, প্রথমে তো ভাবা চাকা খেয়ে গেছিলেন এই জনপ্রিয় গায়ক। কি উত্তর দিবে বুঝে উঠতে পারছিল না বেশ কিছুক্ষণ। তারপর নিজেকে সামলে অরিজিৎ জবাব দেন, আমি এইভাবেই থাকতে পছন্দ করি আর এইভাবেই ভালোই আছি। অরিজিতের জিয়াগঞ্জে 35 ফিটের রাস্তায় নাকি মাঝে মাঝে রিক্সাও যেতে চায় না, তাই ওইটুকু পথ অরিজিৎকে হেঁটেই যেতে হয়। নিজস্ব গাড়ি থাকলেও দোকানদারি আসে না একদমই অরিজিতের। এত জনপ্রিয় গায়কের উপার্জন কতখানি আমরা সবাই কম বেশি জানি, কিন্তু উপার্জনের টাকাটা তিনি নিজে কিংবা নিজের পরিবারের বিলাসিতা পিছিয়ে খরচ করে না। আর এই সাদামাটা জীবনটাই তাকে আরো সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসছে। অরিজিৎ তার সাম্প্রতিক একটা কনসার্টে বলছিলেন তার 100 কোটি টাকা প্রয়োজন, কারণ তিনি একটা বিশ্বমানের স্কুল গড়ে তুলতে চান তার নিজের শহরে। তিনি এমন একজন ব্যক্তি যার কাছে অসহায় মানুষেরা কখনো হাত পেতে ফিরে যাননি। অরিজিতের মতন বিশ্ববিখ্যাত তারকারা সচরাচর তাদের তারকা শিল্প বজায় রাখার জন্য ভক্তদের থেকে দূরত্ব বজায় রাখেন, কিন্তু এই বাংলার মানুষ জানেন অরিজিৎ সাধারণ মানুষের সাথে চলতে ভালোবাসে। তাই অরিজিৎকে মাঝে মধ্যে সাধারণ মানুষের মতন ভিড়ে সবার সাথে চলাফেরা করতে দেখা যায়। পাড়ার রিক্সা চালক থেকে শুরু করে চা দোকানি সবাই অরিজিতের বন্ধু। আর গায়িকা ইমন চক্রবর্তীর কথা শুনে তো অবাক নেটিজেনরা। তিনি নাকি পাড়ার রিক্সা চালকদের ডেকে বাড়িতে আড্ডা মারেন। বাংলা হোক কি হিন্দি, বর্তমান গানের দুনিয়ায় একটি নাম, অরিজিৎ সিং। রোমান্টিক গান হোক কি দুঃখের গান, সমস্ত গান দাপট তার কণ্ঠে। তার কনসার্টের টিকিটের দাম কয়েক লাখ টাকা। তাকে একবার সামনে থেকে দেখার জন্য অপেক্ষা করে বসে থাকে ভক্তরা। তিনি কিন্তু সহজে ধরা দেন ভালোবাসার মানুষদের কাছে, আর এইভাবে সকলের মন জয় করে নেন অরিজিৎ সিং। আপনি ভালো থাকেন অরিজিৎ সিং, নিজের গান আর মন দিয়ে মানুষের আরো কাছাকাছি যে পৌঁছে যান, এটাই কামনা করি। ইন্সপায়ার জন পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।